আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি স্কার্ট প্লাজো তৈরি করবেন। প্লাজোটি তৈরি করার জন্য প্রথমে আগে আমাদেরকে কাপড়টি দুপাটে ভাঁজ করে নিতে হবে। তারপরে আমাদেরকে কাপড়টি আরেক পাট নিয়ে এসে তেকোনাভাবে ভাঁজ দিয়ে নিয়ে আসতে হবে। তারপরে প্রথমে আমাদেরকে হিপের এখানকার মাপটা নিতে হবে। হিপের এখানের মাপটা আমি 6 ইঞ্চি পরিমাণে নিয়েছি। নিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। আমাদের এপাশে আবার খানিকটা জোড় দিয়ে দিতে হবে। তারপরে আমাদেরকে লম্বার মাপটা নিতে হবে। লম্বাটা এখানে আমি 34 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। 32 ইঞ্চি পরিমাণে হবে আর 2 ইঞ্চি আমি বেশি নিচ্ছি। মাথা থেকে একইভাবে 34 ইঞ্চি পরিমাণে নিয়ে হালকা করে চকের সাহায্যে দাগটা দিয়ে নিতে হবে। দাগটা দেওয়া হয়ে গেলে কাটিং করে নিতে হবে। কাটিং করে নিয়ে এক্সট্রা যে কাপড়টি থাকবে ওই কাপড়টি আমাদেরকে এই কাপড়ের পাড়ে রেখে যেখানটা জোড় দিতে হবে ওইখানটা জোড়টা দিয়ে সমান করে কাটিং করে নিতে হবে। কাটিং করা হয়ে গেলে এবার আমাদেরকে হিপের মাপটা নিতে হবে। নিচের অংশটা কাটিং করা হয়ে গেলে এবার আমাদেরকে হিপের মাপটা নিতে হবে। এখান থেকে হিপের মাপটা আমি এখানে 16 ইঞ্চি পরিমাণে নিয়েছি আর আরটা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণে নিয়ে তেকোনাভাবে নিয়ে একটি রাউন্ড করে কাটিং করে দিতে হবে। এবার আমাদের ওপরের থেকে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা আমাদেরকে কোমরের এখানকে জোড়াটা দিতে হবে। কাপড়টি আমাদেরকে মাপ নিয়ে কাটিং করা হয়ে গেছে। এবার আমাদেরকে কাপড়টি সেলাই করে নিতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমে নিচের জোড়টা দিয়ে নিতে হবে। এখানে যে কাপড়টি কেটে রেখেছিলাম সেই কাপড়টির নিচের কাপড়টা সোজা করে নিয়ে ওই কাপড়টার পাড় দিয়ে একটি করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গেলে কাপড়টি সোজা করে তার পাড় দিয়ে একটি সাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার আমাদেরকে হিপের এখানকার কাপড়টা জুড়ে নিতে হবে। তার জন্য এখানে কাপড়টা আমাদেরকে রেখে একটি করে সেলাই দিয়ে নিতে হবে। যে জোড়ার কাপড়টা নিয়েছিলাম দুই পাশে একইভাবে একটি করে কাপড়ে সেলাই দিয়ে নিতে হবে। হিপের এখানে কাপড়টি আমাদেরকে জোড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমাদেরকে হিপটা সেলাই দিয়ে নিতে হবে। হিপের এখানকার কাপড়টা দুই সাইড থেকে দুইটা সমান করে রেখে দুই সাইডে দুইটা সেলাই দিয়ে নিতে হবে। দুই সাইডে দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমাদেরকে নিচের অংশটা এক ভাঁজ দিয়ে মুড়িয়ে একটি করে সেলাই দিয়ে নিতে হবে। নিচের অংশটা দুইটা একইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমাদেরকে দুইটি কাপড় একসাথে রেখে নিচেটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে ইলাস্টিকের এখান থেকে এক ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপরে ইলাস্টিকের মাপটা নিতে হবে, নিয়ে ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। ইলাস্টিকের মাপটা আমাদেরকে নিতে হবে, কাপড়টি রাখতে হবে। রাখার পরে কাপড়টির মাঝ বরাবর ইলাস্টিকের মাপটা নিয়ে টান দিয়ে নিতে হবে। নেওয়ার পরে ইলাস্টিকটা সেলাই দিয়ে নিয়ে একটা করে সেলাই দিতে হবে। তারপরে আর একটা করে মাঝখান বরাবর সেলাই দিয়ে নিতে হবে। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে যাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।